দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা। সেই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের একবার সরব হয়েছে বিজেপি। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি মন্তব্যকে ঘিরেও চর্চা শুরু হয়েছে। আর মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা তথা সাংসদ সুকান্ত মজুমদার। প্রথমেই শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন এবং যার পরিপ্রেক্ষিতে এই বিতর্ক তরজা শুরু হয়েছে শোনাবো। Especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forestation. Especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forestation. শুনলেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি বলছেন মেয়েদেরকে রাতের বেলা বাড়ির বাইরে বেরোনোর অনুমতি দেওয়া উচিত নয়। একজন স্বাধীনচেতা মহিলা বা একটি স্বাধীনচেতা মেয়ে যার 18 বছর হয়ে গিয়েছে, প্রাপ্তবয়স্ক, সে রাতের বেলা বেরোতে পারবে কি পারবে না সেটা কার অনুমতি নেবে? সে অবশ্যই সার্বিক বেশ কিছু বিষয় ভাবনা চিন্তা করতে হয়। সেটা শুধুমাত্র মহিলা কেন বা মেয়ে কেন, পুরুষদের ক্ষেত্রেও, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়। কিন্তু এই রকমভাবে একজন প্রশাসনিক প্রধান, একজন মুখ্যমন্ত্রী, তিনি কি বলে দিতে পারেন রাতের বেলা মেয়েদেরকে বাইরে বেরোতে দেওয়ার অনুমতি দেওয়া উচিত নয়? মেয়েদের নিজেদের সুরক্ষা নিশ্চিত করা উচিত? কোন সমাজে বাস করছি আমরা? এ তো সেই তালিবানি ফতোয়ার মতন শোনাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে তোলপাড় পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, মহিলাদের নিয়ে এমন মানসিকতা বারেবারেই টিএমসি নেতৃত্বের তরফে আসছে। এর আগে আরজি করের ঘটনার সময় নোটিফিকেশন করা হয়েছিল যে বেসরকারি সংস্থাগুলি মহিলাদের নাইট শিফট কম দিক। যদি মুখ্যমন্ত্রী বলেন যে মহিলাদের রাতে বেরোনো বন্ধ হওয়া উচিত, তাহলে তিনি কি চাইছেন? সমস্ত মহিলা বাড়িতে বোরখা পরে বসে থাকবেন? কি বলেছেন সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শোনাবো। देखिए, महिलाओं को और महिलाओं के बारे में इस तरीके की मानसिकता बार बार तृणमूल कांग्रेस के सामने से, तृणमूल कांग्रेस के लीडरशिप से आ रही है। इससे पहले जब आरजी कर की घटना घटी थी, उस समय नोटिफिकेशन किया गया था कि महिलाओं को नाइट शिफ्ट कम दिया करे प्राइवेट कंपनीज। अगर महिलाओं को, अभी मुख्यमंत्री जी बोल रहे हैं कि उनको रात में निकलना बंद होना चाहिए, तो मुख्यमंत्री जी क्या चाहते हैं कि सारे महिला घर में बैठकर बोरखा पहन के बैठे रहे? देखिए, महिलाओं को और महिलाओं के बारे में इस तरीके की मानसिकता बार बार तृणमूल कांग्रेस के सामने से, तृणमूल कांग्रेस के लीडरशिप से आ रही है। इससे पहले जब आरजी कर की घटना घटी थी, उस समय नोटिफिकेशन किया गया था कि महिलाओं को नाइट शिफ्ट कम दिया करे प्राइवेट कंपनीज। अगर महिलाओं को, अभी मुख्यमंत्री जी बोल रहे हैं कि उनको रात में निकलना बंद होना चाहिए, तो मुख्यमंत्री जी क्या चाहते हैं कि सारे महिला घर में बैठकर बोरखा पहन के बैठे रहे? শুধু সুকান্ত মজুমদারই নন, মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি এ প্রসঙ্গে বলতে গিয়ে কি বলেছেন শোনাবো তার বক্তব্য। এইরকম সাহস কার আছে? ইন ফ্রন্ট অফ মিডিয়া এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন, বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না, বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে। এইরকম এত সাহসী মুখ্যমন্ত্রী, বোল্ড মুখ্যমন্ত্রী পাবেন নাকি কোথাও? বেশি কথা বললে তো বলে দেবে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওটাও বন্ধ করে দেবো। বেশি কথা বলবে না। যদিও মুখ্যমন্ত্রী পরবর্তী সময় তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন যে তার যে বক্তব্য, তিনি যে কথাটা বলতে চেয়েছেন তার অপব্যাখ্যা হচ্ছে। এই বিষয়টাও কিন্তু ক্ল্যারিফাই করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেটুকু
কথা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা গিয়েছে বা যেটুকু বক্তব্য মুখ্যমন্ত্রী বলেছেন আমরা দেখতে পাচ্ছি, সেই কথাটাকে কেন্দ্র করেই কিন্তু বিতর্কের সূত্রপাত। তিনি বলছেন যে মহিলাদের বা মেয়েদের রাতের বেলায় বাইরে বেরোনোর অনুমতি দেওয়া উচিত নয় বা তাদের বেরোনো উচিত নয়। মেয়েদের নিজেদেরও নিজেদের সুরক্ষা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত বা নিজেদের সুরক্ষা নিশ্চিত করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যকে কেন্দ্র করে এত বিতর্ক, আরও একবার শোনাই সেই বক্তব্যটি। especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forestation. Especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forestation. মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কেন্দ্র করেই সুর চড়াচ্ছেন বিরোধীরা। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনিয়েছি, শুভেন্দু অধিকারী দুর্গাপুরে প্রেস কনফারেন্স করেছেন, সেখানে এই ডাক্তারি পড়ুয়া নির্যাতিতা পড়ুয়ার বাবা তার পাশে ছিলেন এবং এই নির্যাতিতার বাবা তিনি বলছেন যে বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন, ভাইয়েরা যারা রয়েছেন, তাদের প্রতি তার আস্থা রয়েছে। এরা না থাকলে সেই সময় তার মেয়েকে জানে শেষ করে দেওয়া হতো। এই রকম বক্তব্য শুভেন্দু অধিকারীর কাছে রেখেছেন তিনি এবং শুভেন্দু অধিকারী সেটা তার সাংবাদিক বৈঠকে মেনশনও করেছেন। উল্লেখ্য, ডাক্তারি পড়ুয়া সেই মেয়েটি তার সহপাঠীর সঙ্গে রাত ৮টার সময় বেরিয়েছিল কলেজ ক্যাম্পাস থেকে, এমনটাই জানতে পারা যাচ্ছে। যদিও পরবর্তী সময় রাত ৯টা নাগাদ যখন ক্যাম্পাসে ফিরে আসে তখন তার সহপাঠীকেই শুধু ফিরে আসতে দেখা যায়, ওই মেয়েটিকে দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পরে যেটা খবর পাওয়া গিয়েছে সেই তথ্য অনুযায়ী, পুলিশের কাছে যে রিপোর্ট রয়েছে এবং সিসিটিভি যে ফুটেজ রয়েছে সেই তথ্য অনুযায়ী রাত ৯টার কিছুক্ষণ পরে, মিনিট ৪০ পরে আবার সেই সহপাঠী ক্যাম্পাস থেকে বের হন এবং তারপর তারা দুজনে, মানে ওই নির্যাতিতা মেয়েটি এবং তার সহপাঠী, তারা দুজনে আবার ফিরে আসেন ক্যাম্পাসে। স্বাভাবিকভাবে এই ঘটনার পর নির্যাতিতা ওই মেয়েটি, তার সঙ্গে যে নোংরা কাজ হয়েছে, তার যে সম্ভ্রম নেওয়া হয়েছে এবং গোষ্ঠীবদ্ধভাবে, কোনো একজন এই কাণ্ড ঘটায়নি, গোষ্ঠীবদ্ধভাবে তার সঙ্গে এই কাজ হয়েছে, তার ইজ্জত লুট করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে ওই নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া। শুভেন্দু অধিকারীর অভিযোগ বা তার বাবার সঙ্গে কথা বলে, ওই নির্যাতিতা মেয়েটির বাবার সঙ্গে কথা বলে শুভেন্দু অধিকারীর যেটা অভিযোগ, যে হাসপাতালে ট্রিটমেন্ট হচ্ছে সেই হাসপাতালের ডাক্তাররা সেই মেয়েটির ট্রিটমেন্ট কি হচ্ছে, কীরকমভাবে তারা ট্রিটমেন্ট করছে, মেয়েটির শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে, এই বিষয়ে কোনো রকম তথ্য তারা দিচ্ছে না। এবং এই বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য যে তার সঙ্গে স্পেসিফিক্যালি কথা বলতে বারণ করে দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে এবং নিশ্চিতভাবে নির্দেশ গিয়েছে যে যদি কোনো কথা বাইরে বলা হয় তাহলে যে এই বিষয়ে কথা বলবে সেই ডাক্তারের চাকরি যাবে। এই অভিযোগগুলো নির্যাতিতা মেয়েটির বাবাকে পাশে বসিয়ে শুভেন্দু অধিকারী করেছেন। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা সরব হয়েছেন, তারা কিন্তু সোচ্চার হচ্ছেন এবং আগামী দিনেও এই নিয়ে যে সুর চড়বে সেটা স্পষ্ট হচ্ছে। আপনাদের মতামত এই বিষয়ে কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।